তোমার বাবা আর বেঁচে নেই, কালকে অ্যাক্সিডেন্ট করেছে। একটু খাওয়ার আমাকে টিফিন গাড়িতে দিতে পারবে মা? এখন কি রোজার মাস নাকি যে তুমি রোজা আছো আদিক্ষেতা করে? বাবা তুমি না জানে এই বাসায় চলে এসছো যে? তুমি জানো আজকে আমার বাসায় গেস্ট আসবে? আমি তাদের সামনে তোমাকে কেমনে পরিচয় করাই দিব? ছেলের বাড়িতে আসতে হলে জানিয়ে আসতে হবে, এটা তো আমার জানা ছিল না বাবা। তাহলে কি আমি চলে যাব বাবা? থাক, চলে যেহেতু এসেছো এখন একটু বাইরে ঘোরাফেরা করো, বিকেলের দিকে এসো। কি হয়েছে শিহাব? বাবাকে এভাবে বের করে দিচ্ছ কেন? আর বাবার সাথে এমন আচরণ ভাই করছো কেন? না না মা, আমি আর ভিতরে যাব না, আমি চলে যাচ্ছি। আসলে মা, আমি রোজা আছি তো, একটু খাওয়ার আমাকে টিফিন গাড়িতে দিতে পারবে মা? এখন কি রোজার মাস নাকি যে তুমি রোজা আছো আদিক্ষেতা করে? হ্যাঁ তাই তো বাবা, এখন আবার কিসের রোজা? আসলে মা, শিয়ামের একটা বড় অসুখ হয়েছিল, আমি মানসিক করেছিলাম যে অসুখটা ভালো হয়ে গেলে আমি রোজা রাখবো, তাই আর কি। ঠিক আছে মা, আমি 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 চলে যাচ্ছি মা। চলে যাচ্ছি। শিহাব, কি গো, রাত হয়ে গেলে এখনো বাবা এলো না যে? বাবা তো আজ রোজা আছে, আমি তো তাকে খাবারও সাথে দেইনি। একা মানুষ আল্লাহই জানে কি করছে। আরে বাদ দাও তো, চলে আসবে। কোথায় আজ যাবে? রোজ রোজ বাবার এই আদিক্ষেতা আর ভাল লাগছে না। শিহাব, তোমার বাবা আছে বলে তুমি কদর করো না। আজ আমার বাবা নেই, তাই আমি বুঝি বাবা হারানো কতটা বেদনার। যাই হোক, তোমাকে একটা কথা বলার ছিল। কি কথা? আমি প্রেগনেন্ট, মা হতে চলেছি। তবে এই সন্তান আমি রাখতে চাই না। কিন্তু কেন? একটা সন্তান আমাদের কতদিনের স্বপ্ন, আর তুমি এই সন্তান রাখতেই বা চাও না কেন? আমার ভয় লাগে শিহাব, বাবা মা সন্তানকে কত কষ্ট করে মানুষ করে, আর যদি সেই সন্তান বড় হয়ে তাকে ঘরে ঢুকতেই না দেয়, তাহলে সেই সন্তান মানুষ করে লাভটাই বা কি? তাই বলে তুমি সন্তান রাখবে না বলছো? তুমি যদি তোমার বাবার কাছে ক্ষমা না চাও, আমি আমার সন্তানকে এই পৃথিবীর আলো দেখাতে চাই না। আমি চাই না আমার সন্তান একজন অমানুষ তৈরি হোক। তুমি ঠিকই বলেছ, বাবা আমাকে অনেক কষ্ট করে মানুষ করেছে, কিন্তু আমি সারাটা জীবন তাকে অবহেলা করেছি। বাবা হয়তোবা এখন বাসায় চলে গেছে। আচ্ছা ঠিক আছে, ঘুমাও, কালকে দুপুরে আমরা গ্রামের বাসায় যাব। আচ্ছা ঠিক আছে। কিরে হাবিবা, তুই কাঁদছিস কেন? ভাইয়া, তোমরা কি সত্যিই কিছু জানো না? তোমাদেরকে কি কেউ খবর দেয়নি? কি বিষয়, কি হয়েছে? তোমার বাবা আর বেঁচে নেই, কালকে অ্যাক্সিডেন্ট করেছে।
এগুলো এগুলো আমাকে জানাসনি কেন তোরা? বাবার লাশটি যে লোক নিয়ে আসে, বাবা তাকে মরার আগে বলেছিল যেন তোমাদেরকে খবর না দেয়। বাবা চায়নি তোমরা তার মৃত্যুর খবর জেনে বিরক্ত হও। বাবা, 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 আমি তো তোমার থেকে মাপটাও চাইতে পারলাম না। আমি এ পাপের বোঝা কেমনে বইবো? আল্লাহ, আল্লাহ, তুমি আমাকে মাফ করো, তুমি আমাকে শাস্তি দাও, শাস্তি দাও।